এখন আমাদের দেশে বড় ছোট নেতা নেত্রী সব ঈদের জামাতের সামনের কাতারে, কিন্তু এরা কি ফরজ নামাজ পড়েছেন? অধিকাংশই না। তাহলে এখন এই ঈদের নামাজ একটা আনুষ্ঠানিক নামাজ, এটা তো আল্লাহ তাআলা আপনাকে এটাই আদেশ করে, এটারও আদেশ আছে, কিন্তু আপনাকে তো 5 ওয়াক্ত নামাজের সেইতে কঠিনভাবে আদেশ দিয়েছে, সেটা ফরজে আইন, এটা হলো একটা ওয়াজিব নামাজ। কিন্তু আপনারা সব জায়গায় দেখবেন ঈদের যতগুলি মাঠ, সব মাঠগুলি ভরে যায়, যতগুলি মসজিদ, যতগুলি প্রাঙ্গণ, সব ভরে যায়। এই মানুষগুলি আমাদের দেশি মানুষ, আমাদেরই অঞ্চলের মানুষ। এই মানুষগুলির জন্য ঈদের নামাজ পড়া ওয়াজিব, ফরজ নামাজ কি মাপ? তাহলে ফরজ নামাজের সময় লোকগুলা কোথায় ছিল বলেন? এই বিষয়গুলি চিন্তার বিষয়, যে তোমরা ঈদের নামাজ পড়তে আসো, এটা আনন্দ, নূতন জামা, নূতন পাঞ্জাবি, খুব খুশি। কিন্তু তোমাদের উপরে যে নামাজ 5 ওয়াক্ত আল্লাহ ফরজ করেছেন, সেই নামাজ তোমার কোথায়? ফরজ আর নাই, সে কি নফলের সব পাবে? এটা হতে পারে না। কলেমায়ে তৈবাকে আল্লাহ একটা গাছের সাথে তুলনা এই জন্যই করেছেন। গাছের শিকড় না থাকলে গাছ বাঁচে না, এটা হলো তাসদিক বিল জানান, অন্তরে বিশ্বাস। তারপর ইকরার বিল লিসান, মুখের স্বীকৃতি দেওয়া, এটা হলো গাছের কাণ্ড। এরপরে আমল বিল আরকান, বিধানগুলির উপরে আমল করা, এটা হচ্ছে শাখা প্রশাখা। বড় বড় শাখাগুলি ফরজ, তারপরের শাখাগুলি ওয়াজিব, তারপরের শাখাগুলি সুন্নত মুস্তাহাব। এখন এই সুন্নত মুস্তাহাবে কিন্তু অনেক সব, এই যে আলেম ওলামা অনেক ফজিলতের কথা বলে, ঠিকই আছে, কিন্তু আল্লাহ তাআলা কোরআনে তো গাছের কথাটা তো বানানো না, কোরআনে আল্লাহ বলছেন দরাবাল্লাহ মাসালান কালিমাতান তয়্যিবাতান কা শাজারাতিন তয়্যিবা, কলেমায়ে তয়্যিবা একটা বৃক্ষ সমুদ্র, আল্লাহ কোরআনে বলছে। এখন এই গাছটা যদি আমরা দেখি, তাহলে যদি শিকড় না থাকে তাহলে গাছের অস্তিত্ব নেই, এটা মরবে। কাণ্ড আছে, ডাল শাখা আছে, এগুলি আছে। এখন এই কাণ্ড এবং শাখা প্রশাখাগুলি ফরজ ওয়াজিব, এরপরে হলো সুন্নাত মুস্তাহাব। এখন যদি আপনি ফরজ ওয়াজিবের ডাল, শাখা প্রশাখাগুলি যদি কেটে দেন, তাহলে আপনার কি নফলের ছোট ডালগুলো বাঁচবে? ছোট ডালগুলো বেঁচে থাকতে পারবে? যে আল্লাহ বলেন যে আমি একটা দৃষ্টান্ত দিয়েছি, সেই দৃষ্টান্ত থেকে তো আপনি বুঝবেন যে আল্লাহ কি বলছে আপনাকে। যে তুমি ঈদের নামাজ পড়তে যাচ্ছ, তুমি শবে বরাতের নামাজ পড়ছো, কদরের নামাজ পড়ছো, তারাবি পড়ছো। আমাকে একজন অভিযোগ করছে যে তারাবির ফজিলত শুনে শুনে এমন মুসল্লি হয়েছে যারা ফরজ নামাজে আসে না, তারাবিতে সামিল হয়, তারাবিতে সব। এখানে আমাদের আলেমদেরও দোষ আছে, আমাদের এক্সাজারেশন আছে, আমরা অনেক সময় বাড়াবাড়ি করি, যেটা আল্লাহ কোরআনে সম্পূর্ণ নিষেধ করেছেন। লা তাগলু ফি দীনিকুম কুলি আহলাল কিতাব, আল্লাহ বলেন হে রাসূল আপনি বলেন আহলে কিতাবগণকে যে তোমরা দিনের ব্যাপারে বাড়াবাড়ি করিও না। আমাদের বাড়াবাড়ি আছে, যার জন্য মানুষ এগুলো শিখেছে। তারা কোথায় পেয়েছে? তারা আলেম না। তারপরও আপনার আম জনতা এই জিনিসটা আপনি বোঝেন, এটা বুঝতে আপনার কোথাও চিন্তা ভাবনার কোনো কারণ নাই। এই কালকে ঈদের নামাজে যে লোকগুলো হবে, এদের উপরে কি ঈদের নামাজ ওয়াজিব আর নামাজগুলো বাদ? এই লোকগুলা কোথায় থাকে ফরজ নামাজের সময়? মসজিদগুলি ফাঁকা, ফজরের নামাজ সময় মসজিদে 1 কাতার 2 কাতার হয় না, এশার নামাজে মসজিদ ফাঁকা। অথচ আল্লাহ রাসূল ঘোষণা করেছেন, কোরআনের তাফসীরের মধ্যে আছে, এশার নামাজ আর ফজরের নামাজ যারা জামাতে পড়ে তাদেরকে আল্লাহ তাআলা রাতে তাহাজ্জুদ নামাজের সব লিখে দেন অতিরিক্ত, এই 2টা নামাজ জামাতে পড়লে, ফজর এবং এশা। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা সূরা ইয়াসিনের 48 নম্বর আয়াত থেকে এখন ধারাবাহিক আলোচনা করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইয়াকুলুনা মাতা হাযাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন, তারা বলে এই প্রতিশ্রুতি কখন আগমন করবে? যদি তোমরা সত্যবাদী হও তবে বলো, তোমরা যে কিয়ামতের প্রতিশ্রুতি দিচ্ছ আমাদেরকে, কিয়ামত হবে, বিচার হবে, এটা কখন? এটা প্রশ্ন করে কাফেররা। তো এর জবাবে আল্লাহ বলছেন, মা ইয়ানজুরুনা ইল্লা সাইহাতান ওয়াহিদা, তারা আর কিছুর অপেক্ষা করে না, বরং একটা বিকট শব্দ তারা শুনতে পাবে,
তখনই দেখবে যে এই দিনটা অনুষ্ঠিত হয়ে গেছে। সহিয়াতাম ওয়াহেদা, মাত্র একটা আওয়াজ, সিংহার প্রথম ফুৎকার। তাখুজুহুম, তাদেরকে ধরে ফেলবে। হম ইয়াখিসিমুন, এমন অবস্থায় যে তারা পরস্পর তর্ক বিতর্ক করতেছিল। কেউ কারোর সাথে তর্ক বিতর্ক, গল্প গুজব, কেউ খানা খাচ্ছে, কেউ দোকানে কাপড় খরিদ করার জন্য কাপড়টা খুলছে, কেউ সেই লোকমাটা মুখে তুলতে পারবে না। কাপড়টা খুলেছে সেটা আর গুটাতে পারবে না। কেউ মাঠে আসে, বাজারে আসে যে আমি বাড়ি যেয়ে মরবো, বাড়ি পর্যন্ত যেতে পারবে না। যে যেখানে আছে ওইখানেই তাকে পাকড়াও করা হবে। এ কথা আল্লাহ এখানে বলছেন। তাখুজুহুম, ওই একটা বিকট শব্দ তাদেরকে পাকড়াও করবে। হম ইয়াখিসিমুন, এমন অবস্থায় যে তখন তারা পরস্পর ঝগড়া তর্কে লিপ্ত ছিল। ফালা ইয়াস্তাতিউনা তাওসিয়া, তারা কোনো ওসিয়াত করার ক্ষমতা রাখবে না। মৃত্যুর অনুভব যখন মানুষের মধ্যে আসে, অনুভূতি, তখন তারা ওসিয়াত করে, কিন্তু আল্লাহ বলছেন এরা ওসিয়াত করার মতো কোনো সুযোগ পাবে না। ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন, এবং না তারা তাদের পরিজনের কাছে ফিরে যেতে পারবে। যে যেখানে আছে সেইখানে বসেই তাকে পাকড়াও করা হবে। এই সিংহার ফুৎকার এভাবেই সেখানেই তাকে ধ্বংস করবে, সে পরিবার পরিজনের কাছে যেতে পারবে না। অনুফকাবে সুর, এবং এই সিংহা বাজানো হবে। ফাইজাহুম মিনাল আজদাস ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, এটা দ্বিতীয় সিংহার ফুৎকারের কথা। উপরে যেটা আপনারা শুনলেন যে তাদেরকে যথাস্থানে যে যেখানে আছে সেখানেই পাকড়াও করা হবে, সেখানেই ধৃত হবে, পরিবারের কাছে ফিরে যেতে পারবে, এটা হলো প্রথম সিংহার ফুৎকার। এরপরে অনুফকাবে সুর, এটা দ্বিতীয়। অনুফকাবে সুর, দ্বিতীয়বার সিংহার ফুৎকার দেওয়া হবে। ফাইজাহুম মিনাল আজদাস ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, তখন তারা তাদের কবরগুলি হতে রবের দিকে তারা সবাই যাত্রা শুরু করবে। দ্বিতীয় সিংহার ফুৎকার। তাহলে প্রথম সিংহার ফুৎকার 40 বছর সেই থাকবে, মাঝখানে 40 বছর বিরতি থাকবে, এরপরে দ্বিতীয় সিংহার ফুৎকার হবে। এই দ্বিতীয় সিংহার ফুৎকারে আমরা সবাই কবর থেকে বের হব এবং আল্লাহর দিকে আমরা সবাই ধাবিত হব। قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون। তো মানুষেরা মাঠে ওঠার পরে বলবে, ইয়া ওয়াইলানা, ধ্বংস আমাদের, মান বা'সানা মিন মারকাদিনা, আমাদের নিদ্রাস্থল থেকে আমাদেরকে জাগালো কে? আল্লাহ বলছেন হাজা মা ওয়াদার রহমান, এটা হচ্ছে উহাই যে রহমান তোমাদের সাথে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তোমাদেরকে বিচারের জন্য একত্রিত করা হবে। সাদাকাল মুরসালুন, এবং রাসূলগণ সত্য বলেছিলেন। রাসূলগণ এই কথা বারবার তোমাদেরকে বলেছেন, তারা সত্য বলেছিলেন। এখন এই কিয়ামত পর্বে তো আমাদের অনেক ভিডিও আসে। কিয়ামত এখনই আমরা দেখতে পাচ্ছি না, বা এখনই আসতেছে না। কিয়ামতের বড় বড় আলামতগুলি প্রকাশ পাবে। প্রথমে একটা গ্যাসীয় পদার্থ, ধূম্রকুণ্ডলী, এই ধূম্রকুণ্ডলী আসবে এবং সমস্ত মানুষ এই গ্যাসে মানে সর্দি, সবার সর্দি লাগবে এবং কাফেরদের ভীষণ কষ্ট হবে। মুখ থেকে ঢুকবে, মলদ্বার থেকে বের হবে, খুব কঠিন কষ্ট ভোগ করবে। আর মোমেনরা একটু সর্দি কাশিতে ভুগবে। এই দোকান হাসরের ময়দানের প্রথম আলামত। এরপরে একে একে বড় বড় আলামতগুলি আসবে। ঈসা আসলাম আকাশ থেকে নামবেন, তারপরে এজুজ মাজুজের আবির্ভাব ঘটবে, দাজ্জালের আবির্ভাব ঘটবে, তারপরে পৃথিবীতে 3টা বড় ভূমিধস হবে, এরপরে দাব্বাতুল আরদ বের হবে। এই ধরনের বড় বড় আলামতগুলি আমাদের সামনে আসবে ইনশাল্লাহ। তো এগুলি হয়তো আমরা দেখব না, আল্লাহ আমাদেরকে হয়তো দেখাবেন না, এটাই আল্লাহ শুকর। তো এভাবে এই কিয়ামত আসবে। তো ঈসা আলাইহিস সালাম 40 বছর পৃথিবী শাসন করার পর তিনি ইন্তেকাল করবেন। তার ইন্তেকালের পরে মোমেনদের অবস্থা আস্তে আস্তে খারাপের দিকে যাবে। তখন আল্লাহ তাআলা মোমেনদেরকে কবজ করে নেবেন, সব মোমেনদের জান কবজ করবেন আল্লাহ তাআলা। একটা বাতাস প্রবাহিত হবে,
সেই মৃদু বাতাসের মাধ্যমে তাদের জান কবজ করা হবে। করবেন আল্লাহর যথা নিয়মই হবে, কিন্তু উসিলা হবে এই বাতাস। মানুষ তো মরে আর আজরাইলই সবাই জান কবজ করে, কিন্তু কেউ তো বলে না যে কি হয়ে মারা গেছে, আজরাইল জান কবজ করছে, এত বলে না কেউ বলে। এটার কারণ আমরা তাফসীরে দেখেছি যে আজরাইল আল্লাহর কাছে খুব কেঁদে অভিযোগ করেছে যে আল্লাহ, আপনি আমাকে এমন একটা ডিউটি দিলেন যে সবাই আমাকে গালি দিবে, বলছে এই বেটা আমার বাবাকে, আমার মাকে, আমার সন্তানকে কেড়ে নিয়েছে। তখন আল্লাহ বললেন যে দেখো, তোমার কথা কেউ মনেই করবে না। মানুষ বলবে কি হয়েছিল, যে অমুক জ্বর হয়েছিল, অমুক কি হয়েছিল, অমুকের হার্ট অ্যাটাক হয়েছিল, অমুক অমুক হয়েছিল, এটাই বলবে, কিন্তু তোমার কথা কেউ বলবে না যে তুমি আজরাইল, তুমি জান কবজ করেছো, এটা কেউ বলবে না। আর বলেও না পৃথিবীতে কেউ। একটা মানুষ মারা গেলে তখন সে কারণটাই মানুষ উল্লেখ করে যে এই কারণে সে মারা গেছে, কিন্তু কেউ বলে না যে আজরাইল তাকে মেরেছে। তো কিয়ামতের পূর্বক্ষণে একটা বাতাস প্রবাহিত হবে, মানে ঈসা আলাইহিস ইন্তেকালের পরে এই বাতাসের প্রভাবে মুসলমানদের বগলে একটা ফোঁড়া উঠবে এবং সবাই অসুস্থ হবে, জ্বরে আক্রান্ত হবে এবং মারা যাবে। এইভাবে সকল মুসলমানরা মারা যাওয়ার পরে 100 বছর পৃথিবী থাকবে। এই 100 বছরের মধ্যে তারা যেমন ইচ্ছা তেমন পৃথিবীতে বসবাস করবে। এরপরে ইসরাফিল আল্লাহর পক্ষ থেকে আদেশ পাবেন, তিনি সিংহায় ফুঁক দেবেন। তিনি সিংহা মুখে নিয়ে এখনই দাঁড়িয়ে আছেন, মানে আল্লাহর রসুলের জন্মের খবর শুনেই ইসরাফিল আলাইহিস সিংহা মুখে নিয়ে দাঁড়িয়ে আছেন যে শেষ পয়গম্বর জন্মগ্রহণ করেছে। এর সময়টা পার হলেই তো আল্লাহ মাকে সিংহা হুৎকার দিতে বলবেন, এই জন্য তিনি সিংহা মুখে নিয়েই দাঁড়িয়ে আছেন ইসরাফিল আলাইহিস সালাম। মেরাজে আল্লাহ রসুল তাকে ওই অবস্থায় দেখেছেন যে সিংহা মুখে নিয়ে এসে দাঁড়ানো আছে। তো আল্লাহ রসুল তাকে সালাম দিয়েছেন, কিন্তু প্রথম সালামে সে জবাব দেন নাই, দ্বিতীয় সালামেরও জবাব দেন নাই, তৃতীয় সালামের জবাব দিয়েছেন এবং আল্লাহ রসুলের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। জিয়া রসুল্লাহ, আপনার জন্মের সংবাদ শুনে আমি সিংহাটা মুখে তুলে নিয়েছি, কিন্তু আল্লাহর কাছে অনুমতি নিয়ে আবার এই সিংহাটা মুখ থেকে নামিয়ে আপনার সালামের জবাব দিয়েছি, আমার জন্য বিলম্ব হয়েছে, আমাকে ক্ষমা করুন। এভাবে কথা তাফসিরে আছে। তো এখানে আমরা দুইটা সিংহার ফুৎকার, প্রথমটায় যে তারা তর্ক বিতর্ক করতে থাকবে, তারা ওসিয়াত করতে পারবে না, পরিবারের কাছে ফিরে যেতে পারবে না, এমন অবস্থায় তাদের মৃত্যু হবে। এভাবে 40 বছর এই সিংহার ফুৎকারে মানুষ সব মারা যাবে, সাধারণ ফেরেশতারা মারা যাবে এবং বড় বড় ফেরেশতারা আল্লাহর হুকুমে মারা যাবে। আরোহণকারী ফেরেশতারা, প্রধান 4 ফেরেশতা, এরা আল্লাহর হুকুমে মারা যাবে। এবং সবাই শেষে জিবরিল আমিন, সবচেয়ে বড় ফেরেশতা, উনি সবাই শেষে মারা যাবেন। এই ঘটনাগুলি আমাদের অন্যান্য বেরিতে ব্যাপকভাবে আমাদের বলা আছে। আর যে কথা আল্লাহ বারবার বলেন সে কথা বারবার বলাই আমাদের জন্য উচিত বলে আমরা মনে করি। আমরা অনেক সময় মনে করি তো বলা আছে, আমি যেমন বললাম, কিন্তু আসলে আল্লাহ যেটা বারবার বলেন সেটা বারবার বলারই প্রয়োজন। তা নাহলে আল্লাহ বারবার বলবেন কেন? তিনি তো আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের নেচার, আমাদের প্রকৃতি সম্পর্কে তিনিই সবচেয়ে ভালো জানেন। তো প্রথম সিংহার ফুৎকারে মানুষ, জীব জন্তু সব ভয়তে একত্রিত হবে, বেহুশ হবে, মারা যাবে। তারপর তাদের দেহ চূর্ণ বিচূর্ণ হবে এবং পানি, মাটি, আগুন, বাতাসের মধ্যে সব বিলীন হবে। তারপর পানি, মাটি, আগুন, বাতাসের মধ্যে সিংহার ফুৎকারীগুলো ঘুরপাক খাবে এবং যারা আগে মারা গেছে তাদের চূর্ণ বিচূর্ণ দেহগুলো এরকম পানি, মাটি, আগুন, বাতাসের মধ্যে ঘুরপাক খাবে। খেয়ে খেয়ে প্রত্যেকটা মানুষ তার অরিজিনাল দেহ, অর্থাৎ মাতৃগর্ভ থেকে যে দেহ নিয়ে আসে জন্মগ্রহণ করেছিল, ওই দেহটা সে সিংহার ফুৎকারের মাধ্যমেই লাভ করবে প্রত্যেকটা মানুষ। ফরেন বডি, এখন আপনাদের যে আমাদের সবার অতিরিক্ত দেহ, এইটা হাসরের ময়দানে এই দেহটা উঠবে না। আল্লাহ কোরআন পাকে একাধিকবার বলেছেন, কামা বাদাকুম তাউদুন, প্রথমবার যেভাবে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, দ্বিতীয়বার তোমাদেরকে ওভাবেই সৃষ্টি করা হবে। প্রথম সিংহার ফুৎকারের ফাংশন হল এগুলি। কোনো সলিড দেহ থাকবে না, যার কারণ আমাদের দেহ থেকে
আমাদের ফরেন বডি, যেটা অন্য অন্য খাদ্য খাদকের মাধ্যমে যে দেহটা আমাদের সৃষ্টি হয়েছে, এটা আমাদের দেহ থেকে পৃথক করে ওই প্রাণীগুলিও আল্লাহ সৃষ্টি করবেন। সমস্ত প্রাণী হাসরের ময়দানে উঠবে, কিন্তু সবাই ওই মাতৃগর্ভ থেকে যেভাবে দুনিয়াতে আসে, হাঁসের বাচ্চা, মুরগির বাচ্চা, গরুর বাচ্চা, হরিণের বাচ্চা, সব ওই অরিজিনাল দেহ। কেউ অতিরিক্ত দেহ নিয়ে হাসরের ময়দানে উঠবে না। এই সিঙ্গার ফুৎকার শেষ হবে, 40 বছর বিরতি থাকবে, তারপর দ্বিতীয় সিঙ্গার ফুৎকার শুরু হবে। তো এই মানুষগুলি তাদের কবর থেকে বের হবে। কবর যাদের হয় নাই তারাও, আর যাদের কবর হয়েছে তারাও। এটার বিধানটা এরকম, আমরা তাফসীর থেকে অনুসন্ধান করে যেটা আমরা পেয়েছি, যে সিঙ্গার ফুৎকারে প্রত্যেক মানুষ তার অরিজিনাল দেহটা লাভ করবে। লাভ করার পরে তারা যখন তাদের পদার্থের দেহটা একত্রিত হবে, একত্রিত হওয়ার পরে তারা মাটিতে পড়ে মাটির স্তর সৃষ্টি হবে। তো এই মাটির স্তরে যখন তারা পতিত হবে, তখন প্রত্যেকটা মানুষ ওই জায়গায় পতিত হবে যেখানের মাটির থেকে তাকে সৃষ্টি করা হয়েছে, যেটা কোরআনের অন্য আয়াত প্রমাণ করে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটির থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি, ওই মাটির মধ্যে আমি তোমাকে ঢুকাবো এবং ওই মাটির থেকে তোমাকে দ্বিতীয়বার আমি বের করে নিয়ে আসবো। এই আয়াত। তাহলে যে মাটির থেকে সৃষ্টি করেছে ওখানেই আমাদেরকে ফেলানো হবে সিঙ্গার ফুৎকারে। কিন্তু এখন পৃথিবীতে আমরা কিন্তু আমাদের অরিজিনাল জায়গায় পড়তে পারছি না। একটা কবর হাজার হাজার কবর দেওয়া আছে, কিন্তু ওইখানের মাটি দিয়েই কেলা সবাইকে বানাইছে তা না। সেটা তো তাফসীরে বলাই আছে যে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার সময় আমাদের সবার মাটি একই সঙ্গে নেওয়া হয়েছে, কিন্তু মাটিটা নেওয়া হয়েছে সমগ্র পৃথিবীর পৃষ্ঠদেশ থেকে। ভালো মন্দ, উর্বর অনুর্বর, দোআঁশ বেড়ে দোআঁশ, এঁটেল, এমনকি শয়তানের প্রস্রাব পায়খানার মাটি, এই সব মাটি কিন্তু কুড়িয়ে একত্র করে নেওয়া হয়েছে। কাজে এই জন্য যেখানের মাটির থেকে আমার সৃষ্টি, সেখানের মাটিতেই আমাকে ওই সিঙ্গার ফুৎকারের পরে যখন আমরা মাটির স্তরে পরিণত হব, ওখানেই আমরা পতিত হব। ফলে প্রত্যেকটা মানুষ তার আপন কবর থেকে বের হবে। ফাইজা মিনাল আজদাস ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। এভাবেই সমস্ত মানুষ তার নিজ কবর থেকে বের হবে। তাকে যেভাবেই অন্ত্যেষ্টিক্রিয়া, তার ক্রিমেটিং ফাংশন যেভাবেই করা হোক, কিন্তু এভাবেই হাসরের ময়দানে তাকে যথাস্থানে ফেলা হবে এবং সেখান থেকে দ্বিতীয় সিঙ্গার ফুৎকারে তাকে তোলা হবে। তো এই দ্বিতীয় সিঙ্গার ফুৎকারে পরে আমরা ছোট উলঙ্গ উঠবো, বড় হব, হাউজে কাউসারে পানির পান করানো হবে এবং 70 বছর পার হওয়ার পরে বিচারের জন্য আল্লাহ মাঠে আসবেন। তো বড় হওয়ার পরে বা আমার যখন কথা বলতে পারবো, তখন আমরা এই কথাই বলবো, হাযা মা ওয়াদার রহমান। এই হচ্ছে সেই জিনিস যা রহমান প্রতিশ্রুতি দিয়েছেন, অসাদাকাল মুরসালুন, এবং রাসূলরা সত্য বলেছেন। রাসূলরা বারবার আমাদেরকে সতর্ক করেছেন, কিয়ামত হবে, বিচার হবে, হাসরের ময়দান হবে, কিন্তু আমরা বিশ্বাস করি নাই, কিন্তু রাসূলরা সত্য বলেছিলেন। আল্লাহ বলেন এই বিষয়গুলি কি খুব একটা বড় কিছু না। ইন কানাত ইল্লা সাইয়্যাতাম ওয়াহিদা, একটা শব্দ, মাত্র একটা বিকট শব্দ, এটা একটা মাত্র বিকট শব্দ, আর কিচ্ছু না। এজন্য কোনো আয়োজন লাগবে না, অ্যাটম বোমা, হাইড্রোজেন বোমা কিচ্ছু লাগবে না। ইল্লা সাইয়্যাতাম ওয়াহিদা, একটা মাত্র আওয়াজ, একটা মাত্র বিকট শব্দ। ফাইজা হুম জামিউল লাদাইনা মুহদারুন, মুহূর্তের মধ্যে তারা সবাই আমার কাছে উপস্থিত হবে। তাদের সবাইকে আমার কাছে উপস্থিত করা হবে। ফেরেশতারা তাদেরকে চতুর্দিক থেকে হাঁকিয়ে নিয়ে আসবেন আমার কাছে, আল্লাহর কাছে। আল্লাহ বলেন ফালিয়াউমা লা তুযলামু নাফসুন শাইআ, আজকের দিনে বিন্দুমাত্র জুলুম করা হবে না কোনো আত্মার প্রতি। ওয়ালা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন, এবং কাউকেও শাস্তি দেওয়া হবে না উহার বাইরে যা তারা করতেছিল। তারা যা করতেছিল এর বাইরে কোনো শাস্তি দেওয়া হবে না। এখন কোন কর্মের কি শাস্তি সেটাও আমাদের জানা নাই, সেটা আল্লাহই জানে। দুনিয়াতে আমরা যে বিচার ব্যবস্থা জানি, এটা হলো দুনিয়ার শৃঙ্খলা বজায় রাখার জন্য, এটা পরকালের সাথে এর কোনো সম্পর্ক নেই। এর ব্যবস্থাপনাটা হলো দুনিয়ায় যাতে অশান্তি সৃষ্টি না হয়, বিশৃঙ্খলা সৃষ্টি না হয়,
এই জন্য এই আইন, কিন্তু প্রকৃত বিষয় আল্লাহর কাছে, এবং কোন অপরাধের কি শাস্তি সেটা একমাত্র আল্লাহই জানেন। ইন্না আসহাবাল জান্নাতি লিয়াওমা ফি শুগুলিন ফাকিহুন, নিশ্চয়ই আসহাবুল জান্নাত, যারা জান্নাতবাসী, যারা জান্নাতের অধিবাসী হবে আজকের দিনে, ফি শুগুলিন ফাকিহুন, তারা আনন্দ উৎসবে মগ্ন থাকবে, তারা আনন্দ উৎসবে মগ্ন থাকবে জান্নাতে। হুম আজওয়াজুহুম, তারা এবং তাদের স্ত্রীগণ, ফি জিলালেন, ছায়ার মধ্যে অবস্থান করবে, আলাল আরাইকে, সিংহাসনে বসা থাকবে, মুত্তাকিউন, হেলান দেওয়া অবস্থায়। কিন্তু এখন কিন্তু মোমেনদের পালাইয়ে বেড়াতে হচ্ছে, মোমেনরা কথা বলতে পারছে না, স্বাধীনভাবে কিছু করতে পারছে না, কিন্তু আল্লাহ সেদিন বলছেন যে সেই দিন তারাই আনন্দে থাকবে, খুশিতে আনন্দে তারা জান্নাতে থাকবে, তারা এবং তাদের স্ত্রীগণ ছায়ার মধ্যে, সিংহাসনের মধ্যে হেলান দিয়া তারা বসে থাকবে। লাহুম ফিহা ফাকিহাতুন, এবং এমত অবস্থায় তাদের জন্য থাকবে ফল, জান্নাতের প্রচুর পর্যাপ্ত পরিমাণে ফল। আল্লাহুম মায়াদাউন, এবং তাদের জন্য থাকবে যা তারা দাবি করবে, যা তারা চাবে তাই তারা পাবে। অন্য আয়াতে বলা আছে লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ, আল্লাহ বলেন তারা যা চাবে আমি সব দিব, এরপরে আমার কাছে আরও অতিরিক্ত আছে, আমি তা দিব। সেগুলি এমনই নিয়ামত যেগুলি বান্দারা তার নাম জানে না, চিনে না। এই জন্য আল্লাহ বলেন আমার কাছে আরও অতিরিক্ত নিয়ামত যেটা আমি দিব, আর তোমরা যা চাবে তা তোমরা তো অবশ্যই পাবে, এতে কোনো ভুল নাই। লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। এত সব সুসংবাদ দেওয়ার পরও পৃথিবীর মানুষ আজকে কোথায়? ঈদ আসে, আজকে জুমাতুল বেদা, এই রমজান মাস আমাদেরকে পার হয়ে গেল, আজকে বিদায়ের জুমা। তো আসলে আমরা এই ঈদ নিয়ে যে হুড়াহুড়ি করছি, এটা হলো একটা অনুষ্ঠান। এখানে ইবাদত সম্পর্কে আমরা কি কতখানি কি করছি, কয়টা লোককে রোজা রেখেছে। এখন আমাদের দেশে বড় ছোট নেতা নেত্রী সব ঈদের জামাতের সামনের কাতারে, কিন্তু এরা কি ফরজ নামাজ পড়েছেন? অধিকাংশই না। তাহলে এখন এই ঈদের নামাজ একটা আনুষ্ঠানিক নামাজ, এটা তো আল্লাহ তাআলা আপনাকে এটাই আদেশ করে, এটারও আদেশ আছে, কিন্তু আপনাকে তো 5 ওয়াক্ত নামাজের সেইতে কঠিনভাবে আদেশ দিয়েছে, সেটা ফরজে আইন, এটা হলো একটা ওয়াজিব নামাজ। কিন্তু আপনারা সব জায়গায় দেখবেন ঈদের যতগুলি মাঠ, সব মাঠগুলি ভরে যায়, যতগুলি মসজিদ, যতগুলি প্রাঙ্গণ, সব ভরে যায়। এই মানুষগুলি আমাদের দেশি মানুষ, আমাদেরই অঞ্চলের মানুষ। এই মানুষগুলির জন্য ঈদের নামাজ পড়া ওয়াজিব, ফরজ নামাজ কি মাপ? তাহলে ফরজ নামাজের সময় লোকগুলা কোথায় ছিল বলেন? এই বিষয়গুলি চিন্তার বিষয়, যে তোমরা ঈদের নামাজ পড়তে আসো, এটা আনন্দ, নূতন জামা, নূতন পাঞ্জাবি, খুব খুশি। কিন্তু তোমাদের উপরে যে নামাজ 5 ওয়াক্ত আল্লাহ ফরজ করেছেন, সেই নামাজ তোমার কোথায়? ফরজ আর নাই, সে কি নফলের সব পাবে? এটা হতে পারে না, বাকি আল্লাহই জানে। কলেমায়ে তৈবাকে আল্লাহ একটা গাছের সাথে তুলনা এই জন্যই করেছেন। গাছের শিকড় না থাকলে গাছ বাঁচে না, এটা হলো তাসদিক বিল জানান, অন্তরে বিশ্বাস। তারপর ইকরার বিল লিসান, মুখের স্বীকৃতি দেওয়া, এটা হলো গাছের কাণ্ড। এরপরে আমল বিল আরকান, বিধানগুলির উপরে আমল করা, এটা হচ্ছে শাখা প্রশাখা। বড় বড় শাখাগুলি ফরজ, তারপরের শাখাগুলি ওয়াজিব, তারপরের শাখাগুলি সুন্নত মুস্তাহাব। এখন এই সুন্নত মুস্তাহাবে কিন্তু অনেক সব, এই যে আলেম ওলামা অনেক ফজিলতের কথা বলে, ঠিকই আছে, কিন্তু আল্লাহ তাআলা কোরআনে তো গাছের কথাটা তো বানানো না, কোরআনে আল্লাহ বলছেন দরাবাল্লাহু মাসালান কালিমাতান তয়্যিবাতান কা শাজারাতিন তয়্যিবা, কলেমায়ে তয়্যিবা একটা বৃক্ষ সমতুল্য, আল্লাহ কোরআনে বলছে। এখন এই গাছটা যদি আমরা দেখি, তাহলে যদি শিকড় না থাকে তাহলে গাছের অস্তিত্ব নেই, এটা মরবে। কাণ্ড আছে, ডাল শাখা আছে, এগুলি আছে। এখন এই কাণ্ড এবং শাখা প্রশাখাগুলি ফরজ ওয়াজিব, এরপরে হলো সুন্নাত মুস্তাহাব। এখন যদি আপনি ফরজ ওয়াজিবের ডাল, শাখা প্রশাখাগুলি যদি কেটে দেন, তাহলে আপনার কি নফলের ছোট ডালগুলো বাঁচবে? ছোট ডালগুলো বেঁচে থাকতে পারবে? যে আল্লাহ বলেন যে আমি একটা দৃষ্টান্ত দিয়েছি, সেই দৃষ্টান্ত থেকে তো আপনি বুঝবেন যে আল্লাহ কি বলছে আপনাকে।
যে তুমি ঈদের নামাজ পড়তে যাচ্ছ, তুমি শবে বরাতের নামাজ পড়ছো, কদরের নামাজ পড়ছো, তারাবি পড়ছো। আমাকে একজন অভিযোগ করছে যে তারাবির ফজিলত শুনে শুনে এমন মুসল্লি হয়েছে যারা ফরজ নামাজে আসে না, তারাবিতে সামিল হয়। তারাবিতে সব। এখানে আমাদের আলেমদেরও দোষ আছে, আমাদের এক্সাজারেশন আছে। আমরা অনেক সময় বাড়াবাড়ি করি, যেটা আল্লাহ কোরআনে সম্পূর্ণ নিষেধ করেছেন। লা তাগলু ফি দীনিকুম কুলি আহলাল কিতাব। আল্লাহ বলেন, হে রাসূল আপনি বলেন আহলে কিতাবগণকে যে তোমরা দিনের ব্যাপারে বাড়াবাড়ি করিও না। আমাদের বাড়াবাড়ি আছে, যার জন্য মানুষ এগুলো শিখেছে। তারা কোথায় পেয়েছে? তারা আলেম না। তারপরও আপনার আমজনতা এই জিনিসটা আপনি বোঝেন, এটা বুঝতে আপনার কোথাও চিন্তা ভাবনার কোনো কারণ নাই। এই কালকে ঈদের নামাজে যে লোকগুলো হবে, এদের উপরে কি ঈদের নামাজ ওয়াজিব আর নামাজগুলো বাদ, এই লোকগুলা কোথায় থাকে ফরজ নামাজের সময়? মসজিদগুলি ফাঁকা। ফজরের নামাজ সময় মসজিদে এক কাতার দুই কাতার হয় না। এশার নামাজে মসজিদ ফাঁকা। অথচ আল্লাহ রাসূল ঘোষণা করেছেন, কোরআনের তাফসীরের মধ্যে আছে, এশার নামাজ আর ফজরের নামাজ যারা জামাতে পড়ে তাদেরকে আল্লাহ তাআলা রাতে তাহাজ্জুদ নামাজের সব লিখে দেন অতিরিক্ত। এই দুইটা নামাজ জামাতে পড়লে, ফজর এবং এশা। তো আমরা কি করতে পারবো বলেন? আমরা বলছি আপনাদেরকে, এছাড়া আর কিছু করার আছে? যে বিবেচনা করেন যে এই লোকগুলি সব আমাদের পাড়া প্রতিবেশী, আমাদের ঘরের লোক, বাইরের লোক, প্রতিবেশী, এরা সব আমাদের। কিন্তু ফরজ নামাজের সময় এরা কোথায় থাকে? তাহলে এই জন্য কলেমায়ে তৈয়বাকে আল্লাহ তাআলা গাছের সাথে তুলনা করেছেন, যে তুমি গাছের শাখা, বড় বড় শাখা প্রশাখা কেটে ফেলেছো, আর তুমি ছোট ডালের ফল নিতে যাচ্ছ। তো বড় ডাল কেটে ফেললে ছোট ডাল তো শুকিয়ে যাবে, ওটা তো ফল ধরবে না, থাকবে না। কাজী ফরজ যদি তোমার না থাকে, তাহলে তুমি নফলের সব কোথায় পাবে? তারপরও কোরআন পাকে আরো বলা আছে, ইলাইহি ইয়াসাদুল কালিমাত তাইয়্যিবু ওয়াল আমালুস সালিহু ইয়ারফাহু। সূরা ফাতিরের 10 নম্বর আয়াত। কালিমায়ে তাইয়্যিব কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলো কালিমায়ে তাইয়্যিব। তারপর কোরআনের ছোট ছোট আয়াত, কোরআনের সূরা, এগুলি কালিমায়ে তাইয়্যিব। আল্লাহ বলেন এই পবিত্র বাক্যগুলি আকাশে আরোহণ করে, কিন্তু আমলে সলে ওয়াল আমালুস সালিহু ইয়ারফাহু, আমলে সলে এগুলি কি আকাশে তুলবে। এখন আপনি মাল স্তূপ করে রাখছেন রাস্তাটায়, আপনার যদি ট্রাক না আসে তা আপনি তুলবেন কিসে? এখন আল্লাহ বলে আমলে সালেহ, অর্থাৎ আদেশ শেষে শরীয়তের, এগুলি তোমার ওই পবিত্র বাক্যগুলিকে আকাশে তুলবে। তাহলে আমলুস সালেহ ইয়ারফাহু, রাফা মানে উপরে উঠানো তোলা, রফা আদায় করে না, রফা, এই রফা মানে উঁচু করা। আমলগুলি আকাশে তুলবে কে? আমলে সালেহ। আমলে সালেহ কি? আদেশ এবং নিষেধ দুইটা পর্বে আল্লাহ যা বলেছেন এগুলি আমলে সালেহ। এগুলি যদি না থাকে তাহলে আপনার এই কলেমায় তো এগুলি আকাশে উঠবে না। কিন্তু বক্তা সাহেবেরা শুধু ফজিলত বর্ণনা করে যাচ্ছেন, একবারও বলেন না যে এই ফজিলতটা আকাশে পৌঁছাতে হলে যানবাহনটা কী লাগবে সেটা শোনো, এটা তো বলেন না। এখন কী বলবো আমরা, কাকে বোঝাবো? আমরা তো কোণঠাসা সমাজে, তা তো আপনারা দেখতেই পাচ্ছেন। কোরআনের কথা কারো ভালো লাগে না, না আলেমদের আর না সাধারণ মানুষের। না লাগলে আমরা আমাদের চেষ্টা করে যাচ্ছি, আর আপনারা কম হলেও কিছু লোক কোরআনের পক্ষে আসেন, এইটা মনের তৃপ্তি। এবং সারা পৃথিবীতে আসে, সারা পৃথিবী আমাদের একটা জ্ঞানী লোকের একটা দল আমাদের এই কথাগুলো শোনার মতো লোক আছে, এটা আমাদের মনের একটা শান্তি। তাহলে এখন দেখেন আল্লাহ কিভাবে বলছেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। সালাম কাওলান, এটা বাণী রব্বির রহিমের পক্ষ থেকে। রব্বির রহিম মানে দয়ালু রব, দয়ালু পালনেওয়ালা। রব মানে পালনেওয়ালা, রহিম মানে দয়ালু। এই দয়ালু পালনেওয়ালার পক্ষ থেকে এটা একটা বাণী, কি? সালাম। এটা সম্পর্কে তাফসীরকাররা বলেন যে জান্নাতবাসীরা জান্নাতে তাদের অবস্থানে থাকবেন, হঠাৎ করে মাথার উপরে একটা মনে হবে যেন আলো চমকে উঠেছে। তখন তারা সবাই সেই আলোর দিকে তাকাবে। তাকানোর পরে সেখানে তারা আল্লাহকে দেখতে পাবে। কীভাবে এই যে কোন আকৃতি আল্লাহ দেখা দেবে সেটা আমরা বলতে পারি না। তবে তাফসীরকাররা বলেছেন যে পৃথিবীতে এর চাইতে আনন্দের বিষয় আর কিছু থাকবে না। এমন আনন্দিত হবে মোমেনরা আল্লাহর এই দৃশ্য দেখে, যেটা পৃথিবীর কোনো ভাষা এটা বর্ণনা করা যায় না। এবং এভাবে আল্লাহ তাআলা আত্মপ্রকাশ করবেন এবং
জান্নাতবাসীকে দেখা দেবেন। জান্নাতবাসীরা যতক্ষণ ইচ্ছা ততক্ষণ তাকেই থাকবেন। এবং সালাম, এই সালাম শব্দটা, শান্তি তোমাদের উপরে, এই শব্দটা আল্লাহ আমাদের জন্য সেদিন শোনাবেন, আমাদেরকে এই সালাম তিনি দিবেন। সালামুন কওলাম মির রব্বির রহিম, রব্বির রহিমের পক্ষ থেকে এই সালাম সেদিন আমরা লাভ করবো, যদি আমাদের ভাগ্য ভালো হয়, আল্লাহ যদি আমাদের কবুল করেন। কত সুন্দর সুসংবাদ। তো একটু অন্য প্রসঙ্গ আলোচনা করি, এটা মনে রাখবা। এই তোমরা এই কওলাম মির রব্বির রহিম, এটি হলো সম্ভবত 58 নম্বর। তো এখনই মানে ইনস্ট্যান্টলি যে কথাগুলো বলা উচিত সেটা হলো যে আজকে বাংলাদেশের অনেক জায়গায় ঈদ হয়ে গেছে, তাই না? এখন তো উন্নত পৃথিবীতে উন্নত মানের ঈদ যাপন। আর আমরা ছোটোবেলায় দেখছি ঈদ মানে সবার বাড়িতে শিরনি পাক করা, মিষ্টি দিয়া, ভালো হলে তারা চিনি দিয়া, আর না হলে খেজুরের গুড়, আখি গুড় আর নারিকেল, মসমস করে নারিকেল ভেঙে ভেঙে নারিকেল করাইয়া এই গুড় আর চাউল দ্বারা শিরনি, এই ছিল ঈদের উৎসব আমাদের। আর মলিদা বানানো হতো, আদা বেটে আর এর সাথে কিছু কিছু মিশিয়ে মুড়ির ভিজানো মুড়ি, চাউলের গুঁড়া ভিজিয়ে একটা মলিদা তৈরি করা হতো, খাইতে খুবই স্বাদ। এই ছিল আমাদের ঈদ। তো এখন তো পৃথিবী অন্যরকম হয়ে গেছে, অনেক কিছু আয়োজন করা হয় ঈদে। এখন আমাদের কথা হচ্ছে, যারা আজকে ঈদ করে ফেললেন তারা বলেন যে আমরা সৌদি আরবের সাথে ঈদ করছি। এখন আল্লাহ তাআলা কি আমাদেরকে বলছেন, আল্লাহ তাআলার কি উদ্দেশ্য, সেটা তো আমাদের জানতে হবে। আমি যদি একজনের গোলাম হই, তো আমার মালিক কি চান সেটা আমি জানবো না? আর মালিকের মন জুগিয়ে যদি আমি কাজ না করতে পারি, আমি যে গোলাম, তাহলে আমি কি সেই কাজে আমি পুরস্কার পাবো? আপনারা যেখানে চাকুরি বাকুরি যেখানেই করেন, সেখানেই সবসময় সিনিয়রদের মন জোগানো বা তাদের অনুযায়ী সবাই কাজ করার চেষ্টা আমরা করি, যে যেখানে আছে। তা আমরা আল্লাহর গোলাম, তা আমরা কি তার মন তিনি কি বলছেন এটা বুঝে শুনে আমরা আমল করবো না? তা আল্লাহ কি বলছেন? আল্লাহ বলেন, ওয়ালাহু মাফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালাহুদ্দিন ওয়াসিবা, সূরা নাহলের 52 নম্বর আয়াত। এখানে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাহু মাফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছুর মালিক আল্লাহ। এরপরে আল্লাহ বলছেন ওয়ালাহুদ্দিন ওয়াসিবা, আনুগত্য, দিন মানে আনুগত্য, ওয়াসিবা মানে দায়মা, সার্বক্ষণিক আনুগত্যের অধিকারী তিনি, তার সার্বক্ষণিক আনুগত্য চলতে থাকবে। এর অর্থ হলো যে সার্বক্ষণিক তার ইবাদত সারা পৃথিবীতে চলতে থাকবে। একই সঙ্গে তিনি সবাইকে নামাজ পড়তে বলেন নাই, একই সঙ্গে রোজা রাখতে বলেন নাই। তিনি মানে পর্যায়ক্রমে ঘুরিয়ে ঘুরিয়ে সমগ্র পৃথিবীর মধ্যে এটা এমনভাবে চালু রেখেছেন যাতে সব সময় আল্লাহর ইবাদত চলতে থাকে, কোনো সময় যেন ইবাদতবিহীন এই পৃথিবী না থাকে। বিভিন্ন, আপনি এটা বোঝার জন্য দেখেন, আমাদের পূর্ব দিকে সর্বশেষ দেশ হলো জাপান। জাপানে দেখে ওরা সূর্য উঠতেছে। এই জাপানের সূর্য যখন ওদের মাথার উপরে আসে, তো এই সূর্য যখন ঢলে তখনই জোহরের নামাজ হয় জাপানে। জাপান থেকে এই সূর্যটা যখন চীন দেশে ঢোকে, তখন চীনের লোকে জোহর পড়ে। চীন থেকে যখন সূর্য ভারতে ঢোকে, তো ভারতের লোকেরা জোহরের নামাজ পড়ে। ভারত থেকে যখন সূর্য পাকিস্তানে যায়, তখন পাকিস্তানের লোকে জোহরের নামাজ পড়ে। পাকিস্তান থেকে যখন আফগানিস্তানের সূর্য ঢোকে, তখন আফগানিস্তানের লোকেরা জোহরের নামাজ পড়ে। আফগানিস্তানকে সূর্য ইরানে যায়, তখন ইরানের লোকেরা জোহর পড়ে। ইরান থেকে সূর্য যখন সৌদি আরবে প্রবেশ করে, তখন সৌদি আরবের জুমার নামাজ পড়া। এরপরে ওখান থেকে মিশরে, সুদানে, লিবিয়া, এরপরে নাইজেরিয়া, তারপর মরক্কো সর্বশেষ। আটলান্টিক মহাসাগরের পারে মরক্কো মুসলমানদের যে সর্বশেষ, এই মরক্কোর লোকেরা যখন জোহরের নামাজ পড়ে, সূর্যটা আস্তে আস্তে যাচ্ছে। তাহলে মরক্কোর লোকেরা যখন জোহরের নামাজ পড়ে, তখন জাপানের লোকেরা এশার নামাজ পড়ে। কি ঠিক কিনা? এই কথাই আল্লাহ বলছেন, আলকিমিস সালাত লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর। 5 ওয়াক্ত নামাজের কথা এখানে বলছেন আল্লাহ। তাহলে এই সূর্যটা যে আস্তে আস্তে চলছে, তাহলে এখন এই নামাজটা পর্যায়ক্রমে চলতেছে। এখন এই জাপান থেকে জোহর শুরু হওয়ার পরে মরক্কো পর্যন্ত জোহরের নামাজ চললো। তো মরক্কোতে জোহরের নামাজ হলো, তখন জাপানে হইল এশা।
মরক্কোর লোকেরা যখন আবার তাদের জোহরের পরে আসর মাগরিব যখন হচ্ছে, তারা দেখে যে আটলান্টিক মহাসাগরে সূর্যটা ডুবে। যখন এরা দেখে যে আটলান্টিক মহাসাগরে সূর্য ডুবে, তখন আমেরিকা দেখে তাদের পূর্ব আকাশ থেকে ভোরের সূর্য ওঠে। এই জন্য আল্লাহ বলছেন কোরআন আল ফাজিরে আকিমিস সালাত আলে দুলুকের শামসি এলা গাছাকের লাইলে ও কোরআন আল ফাজরে, ফজরের কিরাত। তাহলে আমরা যখন রাতের অন্ধকারে নামাজ পড়ছি, তখন আমেরিকার লোকেরা দেখছে যে ভোরের সূর্য আটলান্টিক মহাসাগরে উদয় হচ্ছে। এই সূর্য আমেরিকার উপর থেকে পার হয়ে যখন আবার আমেরিকার পশ্চিমে প্রশান্ত মহাসাগরে ডুবে, তখন জাপানের লোকেরা দেখে তাদের প্রশান্ত মহাসাগরে সূর্য উঠছে। এই যে পৃথিবীটাকে আল্লাহ এমনভাবে সাজিয়েছেন, দেখেন পৃথিবীর কোনো দেশে একই সাথে সূর্য ওঠে না, সূর্য ডোবে না। পৃথিবীর কোনো দেশে একই সঙ্গে চাঁদ ওঠে না, চাঁদ ডোবে না। এগুলি আল্লাহ কেন করছেন? যে সার্বক্ষণিক তার আনুগত্য বহাল থাকবে। আলাউদ্দিনও আসেবা দায়মা, সার্বক্ষণিক তার ইবাদত চলতে থাকবে। আর আপনারা মনে করেছেন যে একসঙ্গে সবাই করিয়ে আমরা ঘুমাই যাব। এটা তো আল্লাহ বলেন, এটা তো আপনাদের কল্পনা, আপনাদের শয়তানে পেয়েছে। এটা শয়তানের বুদ্ধিতে আপনারা করছেন। আপনারা তো কোরআন তাকাই দেখেন না যে কোরআনে আল্লাহ কী বলছে। আপনারা সবাই একসঙ্গে নামাজ পড়ে আমরা ঘুমাই যাবো আর আল্লাহর ইবাদত বন্ধ হয়ে থাকবে না। পর্যায়ক্রমে একের পর এক একের পর এক একের পর এক চলতেই থাকবে। পৃথিবীর এই অংশের লোক যখন ঘুমায়, তখন আমেরিকার লোকেরা জাগ্রত থাকে। আমেরিকার লোকেরা যখন ঘুমায়, তখন আমাদের পৃথিবীর এই অঞ্চলের লোক জাগ্রত থাকে। ইবাদত বন্দিকে আল্লাহর জিকির সবসময় চলতে থাকে। তো আল্লাহ বলছেন যে দিন বা আনুগত্য এটা সার্বক্ষণিকভাবে আমার জন্য চলতে থাকবে। আকাশের ফেরেশতারা এইভাবে আল্লাহর ইবাদত করে বেড়াচ্ছে, পৃথিবীর সমস্ত মাখলুকাত আল্লাহর ইবাদত করছে। তো এই ইবাদতের এই নিয়মটা তারা বিভিন্ন যুক্তিতর্ক শয়তানেরও অনেক আছে, মানুষেরও আছে, ভালো যুক্তিতর্ক আছে এবং মন্দ যুক্তিতর্কও আছে। কিন্তু সর্বপ্রথম আপনাকে স্থান দিতে হবে কোরআনকে, যে কোরআন কি বলছে, তারপর যুক্তিতর্ক পরে। তো কোরআন বলছে যে সর্ব অবস্থায় আমার আনুগত্য সারা পৃথিবীতে চলতে থাকবে। এই জন্য আমি একই সঙ্গে তোমাদেরকে ঈদ করতে বলি নাই। আপনি কি করে করবেন? আপনি শুধু একসঙ্গে ঈদ করবেন, আর কিছু করার দরকার নাই। আপনি একটা রোজা রাখেন তো সৌদি আরবের সাথে। সৌদি আরব যখন সেহরি খায়, তখন বাংলাদেশে বাজবে অন্তত বেলা 8টা। কি আপনি যদি সৌদি আরবের সাথে ঈদ করতে চান, তাহলে রোজাটাও রাখেন। সৌদি আরবের সাথে আপনি সেহরি খান, আপনি সেহরি খেয়ে দেবেন সকাল 8টায়। আবার ইফতার করতে যাবেন, তখন ইফতার করতে হবে আপনার রাত্র 8টা-9টায়। তা আপনি কী করে সৌদি আরবের সাথে আপনি নামাজ পড়বেন আর রোজা রাখবেন আর ঈদ করবেন? শুধু ওই সিন্নি খাওয়ার ব্যাপারেই একমত হয়েছেন সৌদি আরবের সাথে, আর কোনোটার ব্যাপারে তো আপনি একমত হতে পারছেন না। তাহলে এগুলি যারা করছেন, তারা নিজেরাও বিভ্রান্ত হচ্ছেন এবং সমাজকে বিভ্রান্ত করছেন, এবং তারা মানুষদেরকে বিপদগামী করছেন। এই জন্য যারা এটার ফ্রন্টে আছেন বা যারা এটার গাইড করছেন, তারা কিন্তু এটা আল্লাহর কাছে বড় রকমের দোষী হবে। কাজে এই জন্য আমাদের দায়িত্ব হলো আল্লাহর কোরআনের কথাটা পৌঁছিয়ে দেওয়া। আমরা তো কেউ জোর করে মানাতে পারবো না, আর আল্লাহ বলেনও নয় যে তুমি জোর করে মানাও। আল্লাহ বলছেন আলাইকাল বালাগ ও আলাইনাল হিসাব। হে রাসূল, আপনার কর্তব্য হলো দাওয়াত পৌঁছিয়ে দেওয়া, আর আমি আল্লাহ, আমার দায়িত্ব হলো হিসাব গ্রহণ করা। কাজে আল্লাহ হিসাব গ্রহণ করবেন। কাজে আপনারা বোঝার চেষ্টা করেন যে আল্লাহ তাআলা আপনাদেরকে সবাইকে একসঙ্গে ইবাদত করে তো আবার সবাই একসঙ্গে ঘুমিয়ে থাকবেন, এই আদেশ আল্লাহ দেন নাই। পর্যায়ক্রমে আপনারা এই কাজগুলি করতে থাকেন, একের পর এক একের পর এক একের পর, এবং সার্বক্ষণিক আল্লাহর জন্য সেজদায় মানুষ মাথা নত করে জমিনে মাথা মস্তিষ্ক রেখে সেজদা করতে থাকবে। এটা সব সময় চলতে থাকবে। তো এ পর্যন্ত ইনশাআল্লাহ। এরপরে কালকে ঈদ, আপনারা সবাই ঈদের নামাজে শরীক হন, সবাই সবার জন্য দোয়া করেন। আর আমিও একটু বাড়ির দিকে যাব, তো 2 জুমা পর্যন্ত অনুপস্থিত থাকতে পারি। এরপর আবার ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে, যে আল্লাহ মঞ্জুর করেন। তো হুজুর আসে নামাজ, এখন আপনারা যারা কাবলা জুমা পড়েন নাই, তারা 4 রাকাত কাবলা জুমা আদায় করেন।